রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে আমি বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে সবগুলো ঘর ঝাড় দিয়ে যে বাইরেটা এসেছি ঝাড় দিতে। তো এটা হচ্ছে আমি রোজ সকালবেলা করে ঝাড় দিই, বিকেলবেলা করে সেরকম ঝাড় দেওয়া হয় না, সেরকম নোংরা হয় না, তো তাই আর বিকেল করে ঝাড় দেওয়া হয় না। ঘরটা তো দেওয়া হয় অনেকবার, 2-3 বার করে ঘর ঝাড় দেওয়া হয়। বাইরেটা শুধু সকালবেলা করেই দেই। আবার যদি কখনও দেখি যে খুব নোংরা হয়েছে কোনো কারণে, তখন বাইরেটা ঝাড় দিই, তাছাড়া সেরকম দেওয়া হয় না। তো আমি বাইরে ঝাড়টা দিয়ে এই যে বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে। তো এগুলো হচ্ছে কালকের কিছু কাপড় ছিল, যেগুলো হচ্ছে কেচেছিলাম, কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি। তো সেগুলো একটু মেলে দিলাম, মেলে তারপর হচ্ছে নিচে যাব। তো কালকে বৃহস্পতিবার ছিল, যেহেতু হাটে গিয়েছিল সন্ধ্যাবেলা। তো হাট থেকে বাবানের পাপা হচ্ছে টমেটো গাছ নিয়ে এসছে। আর এখানে মাটি কোপানো হচ্ছে, আসলে মাটিগুলো অতটা ভালো নয়, তো সেই জন্য হচ্ছে গোবর সার মেশানো হবে। লাল মাটি তো গাছ হতে চায় না, তো একটু গোবর সার মিশিয়ে দিলে গাছগুলো একটু ভালো হয়। আমরা সবজিতে সেরকম কোনো সার দিই না, শুধু একটু গোবর সারই দিই। কারণ সার দিই না এই জন্যই, সার দিয়ে তো আমরা বাজার থেকে কিনেই খেতে পারি। সেই জন্য বাড়িতে যেটুকুই হয় আর কি বিনা সারে, তাতেই হয়ে যায় আমাদের। তো আগেরও কিছু টমেটো গাছ আছে আর কি, ওখানে টমেটো ধরেছে। তো ওগুলো হচ্ছে দেশি টমেটো ছিল। আর এগুলো হচ্ছে হাইব্রিড টমেটো, গরমে তো দেশি টমেটো হতে চায় না, তো জন্য হাইব্রিড নিয়ে এসে এটা গরমের জন্য হয়ে যাবে। তো আর যেগুলো আছে সেগুলো এখন খাওয়া হবে আর কি, যেগুলো টমেটো হচ্ছে। তো সেই জন্য হচ্ছে কালকে রাতে এনেছিল, দেখি রাতে আর লাগানো হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, তাই ভাবলাম হচ্ছে সকালেই লাগাই। তার জন্য এই টমেটো গাছগুলো লাগানো হচ্ছে এখন। আর আমরা তিনজনে মিলে কাজে লেগে পড়েছি। এদিকে বাবানকে জল আনতে পাঠালাম, ওই গেল হচ্ছে জল আনতে। আর এইদিকে বাবানের পাপাও আছে সাথে, আমরা তিনজনে একসাথেই কাজ করছি। এদিকে টমেটো গাছগুলো কিছু কিছু লাগানো হচ্ছে, আর কিছুটা আছে, ওই 15-16টার মতো হচ্ছে টমেটো গাছ হচ্ছে এনেছে। তো ওই কটাতে হয়ে যাবে, অল্প অল্প সবজি লাগাবো। আর এই সাইডটা ফাঁকা আছে তো। আর ওই সাইডটা দেখো অনেক মানে গাছ টাছ, মানে ফুলের গাছ বা কোনো সবজি শাক সবজি লাগানো হয়েছে। তো এই সাইডটা গোটাটাই ফাঁকা আছে, তো সেই জন্য এই সাইডটা হচ্ছে এখন হচ্ছে সবজিগুলো লাগাবো। তো এই সাইডটাও ফাঁকা ছিল দেখে, তার জন্য ভাবলাম ওই সাইডটাও লাগিয়ে দিই সব সবজিগুলো। অনেক রকমের সবজি লাগাতে হবে। তো ওইদিকে সব রেডি আমার, মানে করে এসেছি আর কি, গাছ লাগানো জল ঢালা সব হয়ে গেছে। রান্নাঘরে এসে ভাতটা বসালাম। আর হচ্ছে এই যে কালকে হাট থেকে কিছু আঙুর এনেছিল, তো ওগুলো হচ্ছে একটু ধুয়ে রাখছি। কারণ বাবান হচ্ছে অনেক সময় কী করে হাত দিয়ে খেয়ে নেয়, তো তখন এই ধোয়া থাকে না, অনেক সময় ধুয়ে দিই বা ও দেখি না হাত দিয়ে খেয়ে নেয়, তো ধুয়ে রাখলে কি ও খেয়ে যখন ইচ্ছা ও খেতে পারবে নিয়ে নিয়ে। সেই জন্য আঙুরগুলো সব ধুয়ে রাখছি। আর হচ্ছে আজকে সেরকম রান্না করব না, কালকে রাতে না মাছের ঝোল আর একটু লাউ ঘন্ট আছে, তো হচ্ছে সেই জন্য হচ্ছে ওটা দিয়ে হয়ে যাবে। এখন শুধু ভাত করব, আর হচ্ছে একটু শাক ভাজা করব, আর আলু ফুলকপি ভাজা করব, এই করব, সেরকম কিছু আজকে আর করব না, এতেই হয়ে যাবে। আর যেহেতু কালকের হচ্ছে মাছের ঝোল আছে, ওটা দিয়ে খেয়ে নেবে, সকালে ওরা খেয়ে বেরিয়ে যাবে। আজকে আবার অফিস আছে ওদের, বাবানের স্কুলও আছে, তো সেই জন্য আর এটা দিয়ে হয়ে যাবে সকালে। তো ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে, আমি ভাতটা হচ্ছে। তো এইদিকে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি, ফুলকপি আলু একসাথে ভেজে নেব। আমি হচ্ছে ফুলকপি আলু ভাজা আর শাক ভাজা দিয়েই খেয়ে নেব, আমার ঝোল লাগবে না, আমি শুকনো শুকনো খেতে পারি, অসুবিধা হয় না। কিন্তু বাবান আর বাবানের পাপার ওদের একটু অসুবিধা হয় মানে ঝোল ছাড়া খেতে, তো ওরা হচ্ছে মাছের ঝোলটা দিয়ে খেয়ে নেবে, যতটুকু আছে ওদের হয়ে যাবে। তো আমি আলু ফুলকপিটা লবণ হলুদ দিয়ে একটু মানে ভাজতে বসিয়ে দিয়ে আসলাম। আর এইদিকে আমি আবার চলে এসেছি একটু শাক তুলতে। তো এই সাইডটা তো অনেক শাক ঠাক লাগানো হয়েছে। আর এই ডাঁটা শাকগুলো দেখো, লাল ডাঁটা সাদা ডাঁটাও হয়েছে। তো শাক তো অনেক খাওয়া হয়েছে, অনেক মানে অনেক দিন আগেই এগুলো হয়েছিল। তো অনেক আর কিছু কিছু আছে, এগুলো খেয়ে আবার নতুন করে হচ্ছে করতে হবে। শাকগুলো একদম সুন্দর আছে। তো শাকগুলো তুলে চলে যাব আমি ঘরে। তো এই শাকগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব 3-4 বার করে, কারণ একটু ধুলোবালি তো শাকে লেগেই থাকে। আর আমার বাইরে যত শাক সবজি আছে সবই কিন্তু কোনো সার দেওয়া হয় না, আগেই বললাম তোমাদের, শুধু গোবর সার। কারণ বাড়িতে করছি, যতটুকুই হয় হয়ে যায় আমাদের,
তো সেই জন্য এক্সট্রা করে কোনো সার আমরা ব্যবহার করি না। তো এই শাকে হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে শাকটা করবো আর কি। শাকটা বসিয়ে দিয়ে এই যে কিছুটা বাসন আছে ওটা আমি মেজে নিচ্ছি। আমি এভাবে একটু কাজ করার চেষ্টা করি যে কিছু রান্না করলাম বসালাম, ওর ফাঁকে যদি একটু আমি অন্য কাজগুলো করে নিতে পারি তাহলে হচ্ছে কাজগুলো সহজেই হয়ে যায়। কিন্তু তার জন্য আমি কাজের অন্য কাজের মাঝে মাঝে কিছু কিছু কাজ করে রাখি, এগিয়ে রাখি, এতে কাজগুলো খুব সহজ হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর আমরা যারা হাউসওয়াইফ আমার মনে হয় তারা নিশ্চয়ই এভাবে প্ল্যান করে সব কাজগুলো করে যে কোনটার পর কোনটা কাজ করলে একটু তাড়াতাড়ি হবে। আমরা সবাই সেটা ভেবেই করি, তোমরাও নিশ্চয়ই এভাবে করো। তো বাবানের বাবা কিছু জল ভরে দিল বোতলে, তো সেগুলো একটু বোতলগুলো রেখে দিচ্ছি আমি, নিচেই বোতলগুলো রাখি আর বাইরে কিছুটা থাকে টেবিলে, ও যে যখন যেরকম লাগে নিয়ে নিই। আমার এদিকে কিন্তু শাক ভাজা আর হচ্ছে আলু ফুলকপি ভাজা একদম রেডি। তো ওদেরও খেতে দিয়ে দেবো। তো ওরা খেয়ে কিন্তু চলে গেছে, বেরিয়ে গেছে, বাবানের বাবা বেরিয়ে গেছে, ওদের খেতে দিয়েছি। তো আজকে ওরা যাওয়ার পর হচ্ছে আমি খাচ্ছি, একটু তাড়া ছিল যেহেতু বাইরে গাছ লাগাতে লাগাতে একটু দেরি হয়ে গেল, তো তাই একটু এদিকেও দেরি হয়ে গেল দেখে আমি এখন একাই খেলাম আর কি। রোজ দিন তো একসাথেই খাওয়া হয়। তো ওরা এই যে যাওয়ার পর হচ্ছে যে বাবান পরেছিল জামা প্যান্টগুলো ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে বিছানাটাও একটু গুছিয়ে নেব। তো এই ওরা চলে যাওয়ার পর তো একটু বাবান একটু খেলাধুলা করে না, একটু অগোছালো করে দিয়ে যায়। আর সকালের বিছানাটা হচ্ছে বাবানের পাপা উঠিয়েছিল, তাই একটু ওভাবে উঠিয়েছে, ভাঁজ করে রেখে দিয়েছে আর কি। আমরা একটু চেষ্টা করি একটু সুন্দর করে গুছিয়ে রাখার আর কি। তো সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি এই দিকটা, আর একটু বেড কভারগুলো একটু সুন্দর করে টেনে টেনে গুছিয়ে নেব। আর বাবান হচ্ছে পড়ছিল, তো একটু ওই পেন্সিলের ইয়েগুলো পড়েছিল আর কি, পেন্সিলগুলো কাটে, তো ওগুলো একটু ঝেড়ে নিচ্ছি আমি। তো ওই বই পড়ছিল সকালে, আর কিছু বই নিল রুটিন দেখে স্কুলে, তো এগুলো একটু গুছিয়ে নেবো। এই টেবিলের উপরে আমি বাবানের বইগুলো রাখি, বই রাখার জন্য একটা র্যাক নিব ভাবছি। তো ওটা হচ্ছে আর নেওয়া হচ্ছে না, তো হচ্ছে ওই সেলফগুলো যেগুলো হয় বই রাখার, তো ওগুলো একটা নিব। তো নিব করে হচ্ছে আর নেওয়া হচ্ছে না। তো আপাতত এখানেই বইগুলো রাখা হচ্ছে, তো গুছিয়ে রাখলে দেখতে কিন্তু সুন্দর লাগে। তো বাড়িতে অনেকগুলো লোক এসেছিলো কিছুদিন আগে, তো সেই জন্য এখান থেকে আমি কাপগুলো বের করেছিলাম, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর ভেতরে কিন্তু অনেক কাচের গ্লাস আর বাটিগুলো আছে আর কি। তো এগুলো হচ্ছে বের করা হয়েছিল, রান্নাঘরে তো অনেকগুলো কাপ আছেই, তো একটু কম পড়েছিল দেখে আমি এগুলো একটু বের করে নিয়েছিলাম। তো সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো আমি এই ক্রিমের ইয়েগুলো গুছিয়ে নেব, যেহেতু আমার কোনো ড্রেসিং টেবিল নেই, তো সেই জন্য আমি ক্রিমগুলো এখানেই রাখি। তো এখানে একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে, রোজ দিন তো মুছি না, একদিন দুদিন পরপরই করা হয়, একদিন পরপর করি, তারপরও এতটা ধুলো লেগে থাকে আর কি। যখন ঘরে ঝাড় দিই তো ওই ধুলোগুলো এখানে এসেই পড়ে থাকে। তো এগুলো একটু পরিষ্কার করে মুছে একটু গুছিয়ে নেব, দেখতে সুন্দর লাগে, আর ধুলো ধুলো থাকলে নিজেরও খারাপ লাগে। তো আমি চেষ্টা করি একটু যতটা পারি গুছিয়ে রাখার আর কি। তো আলনাটাও গুছিয়ে নেব, এমনি সবসময় আমার গুছানোই থাকে, তবু একটু গুছিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। সবসময় চেষ্টা করি, এটাই আমরা সবাই চেষ্টা করি যে বাড়িতে যারা থাকি আমরা সবসময় ঘরটাকে কী করে গুছিয়ে রাখা যায়, কীভাবে সুন্দর লাগে দেখতে, আমরা কিন্তু সেই চেষ্টাতে সারাদিন থাকি। তো আমিও সেই রকমই একটু চেষ্টা করছি, কতটা ভালো হচ্ছে জানি না, কিন্তু চেষ্টা করছি যতটা ভালো করতে পারি আর কি। তো একটু মুছে নিচ্ছি আয়নাটাও, এদিকটা মুছে নিয়ে আবার হচ্ছে আলমারিটা মুছে নেব। আলমারিটা এদিকে মুছা নিচ্ছি আর কি, একটু ধুলো টুলো পড়ে, তো রোজ দিন মোছা হয় না, একদিন দুদিন পরপরই মুছি আমি, মুছে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করবো। আজকে এই যে গ্রিলগুলো দেখেছি এগুলো তো না একটু ধুলো পড়ে থাকে, মোছা হয় তারপরও জানি না এত ধুলো আসে থেকে। জানলাগুলো কিন্তু বেশিরভাগ টাইমে আমার বন্ধ থাকে, সেরকম আমি খুলি না, তবুও এখান দিয়ে খুবই ধুলো পড়ে থাকে। তো খাটটাও মুছে নিচ্ছি, খাটও কোথা থেকে এত ধুলো আসে যায় না, জানলা দরজা বন্ধও থাকে বেশিরভাগ টাইম আমার, তারপরেও হচ্ছে এই ধুলোগুলো পড়ে থাকে। তো এদিকে আমি সব জানলাগুলো মুছে নিলাম আর কি, জানলাগুলো মুছে আমি হচ্ছে বন্ধ করে দিচ্ছি। তারপরে হচ্ছে ওই বিছানাটা একটু ঝাড় দিয়ে নেব। ওই জানলাগুলো একটু মোছামুছি করলাম না, তখন মনে হলো যে একটু ধুলা ধুলা লাগছে আর কি। তো একবার তো বিছানাটা ঝাড়লাম,
তো আরেকবারও ঝেড়ে নিলাম। তো দেখো এবার ঘরটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এইভাবে গোছানোই থাক সব সময়। ভালো লাগে কিন্তু, তাই না, যে গোছানোই থাক, কোনো জিনিসে হাত দিব না। ওই যে ব্ল্যাঙ্কেটগুলো বা কাঁথাগুলো যে গুছিয়ে রেখেছি, মনে হচ্ছে ওভাবেই থাক, ওগুলো আর মেলে গায়ে দেওয়া যাবে না, এরকমই লাগে। তো এখন তো গায়ে দিতেই হবে, কিছু করার নেই, ঠান্ডার যেহেতু। তো ওই বিছানা টিছানা পরিষ্কার করে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি মুছে নেব। মুছে তারপর আবার স্নান আছে, পুজো আছে, ওগুলোও করতে হবে। তারপরে সেরকম আর কোনো কাজ নেই এরপরে। তারপরে এখন মোটামুটি 12টার মতো বাজে। সব কাজ শেষ করে দেবো 12টার মধ্যেই। 12টা কি 11:30 এরকমই হবে, আমি ঠিক টাইমটা দেখলাম না তো, তাই বলতে পারছি না। তো এদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, তারপরে মুছে নেব, তারপর মোটামুটি কাজ শেষ। এই বেলার মতো কাজ শেষ। আবার ওই বেলায় কাজ আছে, এই বেলার আর সেরকম কাজ নেই, স্নান করলে পুজো করলেই হয়ে যাবে। তারপর আর কোনো কাজ সেরকম আর নেই এই বেলাতে। ঝাড় দিচ্ছি তো ওইদিকে আবার নোংরাগুলো চলে যাচ্ছে হাওয়াতে, ঝাঁটার হাওয়াতেই। তো ঘরটা এবার মুছে নেব আমি। তো ঘরটা মুছে এবার দেখো আমি স্নানও করে নিয়েছি, কিন্তু স্নান করে এই যে পুজোও হয়ে গেছে, দেখো সব করে দিয়েছি, এবেলার কাজ শেষ। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। আর যারা করে দিয়েছে তারা অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো সাথে থেকো অবশ্যই। দেখা হবে পরের ব্লগে।